জামাই যখন 10 টাকার মিনি প্যাকেটের গুঁড়া দুধ হাতে ধরিয়ে দেয় তখন কি করার আছে। জামাই আরো বলে 10 টাকার মিনি প্যাকেটের গুঁড়া দুধ দিয়েই এমন মিষ্টান্ন দই তৈরি করবে। কি আর করার, যেই কথা সেই কাজ। আমিও তরতরিয়ে রান্না করে চলে আসলাম মিষ্টান্ন দই তৈরি করার জন্য। সত্যি সত্যি কিন্তু আজকে নো ফেল একটা রেসিপি তৈরি করব মিষ্টান্ন দইয়ের। আপনাদের সাথেও আর কোনো কথা হবে না, শুধু দেখবেন আর বানিয়ে ফেলবেন। সামনে আসছে প্রচন্ড গরম, আর এই গরমে যদি আপনারা কাপ বাটি বা বড় বাটি দিয়ে এক বাটি বানিয়ে কাউকে খাওয়াতে পারেন, তার মনই জয় করতে পারেন। আত্মা মন ঠান্ডা হওয়ার মতো মিষ্টান্ন দই তৈরি হবে। তাহলে চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপি। প্রথমে আমি মিনি প্যাকেট ডানো মিল্কের নিয়ে নিলাম 3টা। ঠিক এরকম 3টা প্যাকেটের দুধ আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করবেন, আপু এই দুধটা কোথায় পাওয়া যাবে? আপনার বাসার আশেপাশের মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন। 3টা দুধের প্যাকেট আমি এভাবে ছাড়িয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ চিনি দিব। বাকি চিনিটা আমি রেখে দিচ্ছি, আরও একটু চিনি কাজে লাগবে পরবর্তীতে। তারপর দিয়ে দিলাম এখানে 4 কাপ পরিমাণ পানি। আমি 4 কাপ দিয়ে মেপে পানিটা দিয়েছি এই দুধের জন্য। দুধটাকে খুব ভালোভাবে বলকুটিয়ে জাল করে নেব। যত ভালো জাল হবে ততই কিন্তু এই দইটা সুন্দর হবে। দুধ জাল করা হয়ে গেলে এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি বাকি চিনিটুকু দিয়ে। সামান্য 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, ক্যারামেল তৈরি হয়ে গেল। কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে চিনির। ঠিক এই পর্যায়ে আমি যে দুধটা জাল করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এই ক্যারামেলের উপরে। কালারটা কত সুন্দর আসছে খেয়াল করুন। দইয়ের কালার যদি সুন্দর আনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যারামেলটা ব্যবহার করতে হবে চিনি দিয়ে। এখন আমি উপর থেকে এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, মানে ক্যারামেলের দুধটা যে মিশিয়েছিলাম দিয়ে দিলাম। আবারও 2-1 বার বলক উঠিয়ে নিলাম দুধটা। এখন দুধ নামিয়ে রাখবো একটু হালকা ঠান্ডা হোক। ফাঁকে আমি দইয়ের সাজটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার আগের দই পাতা ছিল, সেই দই থেকে 2-3 টেবিল চামচ পরিমাণ দই একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে এখন কুসুম গরম এই দুধটা দিয়ে দিলাম, যে দুধটা জাল করেছিলাম। হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে নাড়লে কিন্তু ফেনা উঠবে। চাইলে এই কাজটা ডালঘুটনি দিয়েও করতে পারেন। আমি এখন একটা জগের ভিতর নিয়ে নিলাম। এখন আমি 1 টাইম কাপগুলো আছে যেগুলো, সেই কাপ আর একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। হাফ লিটারের একটা বাটি নিলাম, আর 1 টাইম যে কাপগুলো থাকে না সেই কাপগুলো নিলাম। এই 1 টাইমের কাপে দিয়ে রাখবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে গরমের মধ্যে। আজকে আমি প্লাস্টিকের এই বাটিতেই কিন্তু আপনাদেরকে দই পেতে দেখাচ্ছি। একদম পারফেক্ট হবে। যেমন ফেনা হয়েছে দইটা কিন্তু বসার পর ঠিক তেমনই ফেনা ফেনা থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে মোটা একটা কাঁথা অথবা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো সারা রাত। যদি আপনারা চুলার উপর রাখতে চান সেক্ষেত্রে অল্প সময়ে কিন্তু দই হয়ে যাবে। আমি রাতে এই দইটা পেতেছিলাম, এখন আমি সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার দই। প্লাস্টিকের বা স্টিলের বাটিতে আপনারা যে কোনো পাত্রে এভাবে দই পাততে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও তেমন মজার। জামাই তো আমার বহুত খুশি হয়ে গেল এই দই খেয়ে। কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর কথা হবে না, আপনারাও বানিয়ে নেবেন আর খেয়ে ফেলবেন। আবার অনেকেই ভাবতে পারেন 10 টাকার গুঁড়া দুধে আবার দই হয় কিভাবে। চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধের মানে এই গুঁড়া দুধের পরবর্তীতে গরুর দুধ দিয়েও বানাতে পারেন, বা চাইলে অন্য যে কোনো গুঁড়া দুধ নিতে পারেন আপনার পছন্দ। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।